এখন বর্তমান চলমান মাস হচ্ছে রমাদান। তো রমাদান মাসে কিছু ব্যাপার আমাদেরকে লক্ষ্য রাখতে হবে এবং রমাদান মাসকে আমাদেরকে সেইভাবেই অতিক্রম করতে হবে যেভাবে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মানে উদ্দেশ্য করে বলছেন যারা ঈমান নিয়ে এসেছে তাদেরকে, যে হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমানের দাবি করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, যে তোমাদের উপর রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল। তো রোজাটা শুধু উম্মতে মুহাম্মাদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি নয়, এর পূর্বে যত নবী রাসূলগণ এসেছেন তাদের সেই উম্মতের প্রতিও কিন্তু রোজা ফরজ করা হয়েছিল। এখন আমরা জানি যে ইহুদিরা শনিবার রোজা রাখে প্রতি সপ্তাহে শনিবার, এবং তারা আশুরা রোজাও রাখে। আমরা যেভাবে রাখি দুটো, তারা একটা রাখে, 10 মুহররম। তো এই রোজার যে সিয়ামের কনসেপ্টটা আজকে প্রথম নয়, বা এই উম্মতি মুহাম্মাদীর জন্য নতুন নয়। এর পূর্বে যত নবী রাসূল এসেছেন সকলের প্রতি কিন্তু রোজা ফরজ করা হয়েছিল। সেটা আল্লাহ তাআলা বলছেন যে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যে তোমাদের পূর্বেও যারা এসেছে তাদের উপরও কিন্তু রোজা ফরজ করা হয়েছিল। যে রোজার মূল উদ্দেশ্যটা কি, শেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা দুটো মাত্র শব্দের মধ্যে বলে দিলেন, লাআল্লাকুম তাত্তাকুন। যে কোনো একটা দেখবেন কোরআনের আয়াত চলছে চলছে চলতে চলতে শেষে একটা দেখবেন লাআল্লাকুম আছে, যাতে তোমরা, লাআল্লাকুম তুফলিহুন আছে কোথাও, যাতে তোমরা সফল হয়ে যাও, লাআল্লাকুম তাত্তাকুন এরকম আছে। লাআল্লাকুম শব্দটার অর্থই হচ্ছে যে আপনাকে বোঝাচ্ছে যে এত কিছু করানোর কারণটা কি, কারণটা হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে আমরা তাকওয়া অর্জন করতে পারি। তো আমরা জানি যে এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় বড় যারা শয়তান তাদেরকে শিকলবদ্ধ করে দেয়, এবং মানুষকে 11 মাস ধরে যে শয়তান তাদেরকে ওয়াসওয়াসা দিয়ে, তাদেরকে ভুল বুঝিয়ে মানুষ রূপে কিংবা জিন, যে কোনো পদ্ধতিতে শয়তান যে মানুষকে বিভ্রান্ত করে এই 11টা মাস, সেই সুযোগটা এই এক মাসেও পায় না শয়তান। তো এটা আল্লাহর তরফ থেকে একটা সিজন, বারাকা, নিয়ামা, নেকি, সওয়াব লাভের একটা বড় সিজন একটা মুসলিমদের জন্য। যেভাবে আমাদের যে কোনো ফলাদির একটা সিজন থাকে, সেই সিজনে আমরা মন ভরে ফল খাই, কিংবা এখন বর্তমান অনলাইন শপিং এর দিন, এখন বিগ বিলিয়ন ডেজ হয় সেপ্টেম্বর বা অক্টোবর মাসে। গোটা বছরে কেউ কিছু কেনাকাটা করে না, যা কেনে বিগ বিলিয়ন ডেজ এ কেনে, কারণ কি তখন আমরা বেশি অফার পাবো। তো একজন মুসলিম, একজন মুমিনের জন্য এই রামাদান মাসটা হচ্ছে একটা কি অফার, যে 11 মাস ধরে যে তোমরা গুনাহ করেছো, ক্লান্ত হয়ে গেছো, এবার শয়তানকে ভেজে দিয়েছি, এবার নিজের নফসকে কন্ট্রোল করে, নিয়ন্ত্রণ করে এবার তোমরা চলে এসো আমার দরবারে, এবং তোমাদের যত পাপ, যত গুনাহ করেছো এই মাসে তওবা করিয়ে নাও। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার খুতবা দিচ্ছিলেন, জুমার দিনে খুতবা দিচ্ছিলেন, এমন সময়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বার আমিন বললেন। তো বিস্তারিত বলছি না, তিনটের মধ্যে একটা হচ্ছে যে যখন আমিন বলার পর সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হঠাৎ করে এভাবে আমিন বললেন কেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এখনই জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছিলেন আমার কাছে, তিনটি বিষয়ে তিনটি বদদুয়া করে গেলেন, আমি সেগুলোতে আমিন বললাম। মানে তিনটে দোয়া বলতে পারেন, কিন্তু আমিন বলেন, বদদুয়া টাইপেরই। সেটা কি, যে এমন ব্যক্তি যে রামাদান মাস পেল, এমন ব্যক্তি যে রামাদান মাস পেল কিন্তু নিজের গুনাহকে ক্ষমা করাতে পারলো না আল্লাহর কাছে, সেই ব্যক্তি ধ্বংস হোক। এটা বললেন কে? জিবরিল আলাইহিস সালাম। এবং এর উত্তরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাহমাতুল লিল আলামিন, যিনি এতটা রহম, মানে গোটা বিশ্ব জাহানের জন্য যিনি রহমত, উনি আমিন বলছেন। তার মানে এই মাসটার কতটা গুরুত্ব রয়েছে। তো এই মাসটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা অফার দিয়েছেন মুমিনদেরকে, যে তোমরা তোমাদের যে এই যে গুনাহের যে প্রবাহ বয়ে যাচ্ছে, এটা একটু থামাও, এই একটা মাস তোমরা আসো এবং নিজেকে আবার নতুন করে আবিষ্কার করো, সেভাবে যেভাবে সাহাবীরা আবিষ্কার করেছিলেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিন, আমরা যেন এই পবিত্র মাসে আমাদেরকে পরিবর্তন করতে পারি, এবং বাকি 11 মাসটা যেন আমাদের এই মাসের মতোই সুন্দরভাবে যেন ইবাদত গুজারিতে চলে। আমিন। সূরাতুজ জুমারের 53 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল, হে নবী তুমি বলে দাও, ইয়া ইবাদি, যে হে আমার বান্দারা, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যে তোমরা যারা নিজেদের নফসের উপর জুলুম করেছো, লা তাকনাতুম মির রাহমাতিল্লাহ, যে লা তাকনাতুম মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হয়েও না। যে এই স্পেসিফিক এই আয়াতটা যখন নাজিল হয়েছিল তখন শয়তান লিটারালি মানে কেঁদেছিল। মানে হাদিসে এসেছে যে এই আয়াতটা যখন নাজিল হয়েছিল তখন শয়তান কিন্তু কেঁদেছিল,
কারণ কি একটা শয়তান, আপনি ভাবছেন যে শয়তান খুব সহজে আপনাদেরকে মানে পথভ্রষ্ট করে, এটা কিন্তু এরকম না। একটা শয়তান খুব চালাকির সাথে, খুব স্ট্র্যাটেজির সাথে আপনার পুরো সারা দিনের সবকিছু, আপনি যা যা করেন সেগুলো ও পুরো নোটিস করে রাখে, যে আপনি কি কি করেন, কি কি ইবাদত করেন, কোথায় কোথায় আপনার দুর্বলতা, সে সম্পূর্ণরূপে হোমওয়ার্ক করে। তারপর আপনাকে ধীরে 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 কিন্তু ও আপনাকে ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ সে কিন্তু আপনাকে পথভ্রষ্ট করে। তো শয়তানের মেহনত অনেক। আমরা যদি নেক কাজ করতে একটু মেহনত করি না, তো শয়তান একজনকে পথভ্রষ্ট করার জন্য প্রচুর মেহনত করে। সে একটা মমিন ব্যক্তির সমস্ত চালচলন, সে ফজর থেকে নিয়ে একদম ঈশা পর্যন্ত কি কি করে তাদের পুরো ডেটা থাকে। তার যে চেলা চম্পট থাকে, যারা তার বাহিনী, শয়তানের যে লস্কর, তাদের কাছে পুরো ডেটা থাকে যে এই একজন মমিন বান্দা, এই আল্লাহর একজন বান্দা এই সারাদিন কি কি করে। তো ওর কাছে ফুল ডেটা থাকে। তো সে ভালো করে সে ব্যক্তির ওপর ডেটাটা ভালো করে দেখে যে সারাদিন কি কি করছে, তারপর সে তিল 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 করে স্টেপ বাই স্টেপ তাকে কিন্তু গুমরা করার প্রচেষ্টা করে, এবং সেটা ও পরিচালনা করে দীর্ঘদিন ধরে। আপনাকে যদি আপনি নামাজ পড়েন 5 ওয়াক্ত, তা আপনাকে ডাইরেক্টলি কোনোদিন ও জেনা করাবে না। প্রথমে আপনাকে স্টেপ বাই স্টেপ কোনো মেয়ের সাথে হয়তো একটা ভালো দিক দিয়ে আপনাকে একটা ভালো সুরত দেখাবে, যে ওর সাথে আমি হাদিস শেয়ার করছি বা কোরআন আয়াত শেয়ার করছি, এভাবে একটা দেখাবে। এরপর ধীরে 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 স্টেপ বাই স্টেপ সে আপনাকে জেনার মুখে নিয়ে যাবে, যেটা আমরা বারসিসা একটা কেস আমরা শুনেছি এর পূর্বে, বিখ্যাত কেস, যাচ্ছি না ওইদিকে, যে একটা আল্লাহওয়ালা ব্যক্তিকে কিভাবে সে জেনা করিয়ে তারপর হত্যা করালো, তারপর শেষমেশ কি হলো, সে কুফরি করে, মানে আল্লাহর ওপর কুফরি করে সে মারা গেল। একজন জান্নাতি ব্যক্তিকে জাহান্নামী বানিয়ে দিয়েছে একদম শেষ অব্দি। তো শয়তানের যে স্টাইল আছে ওটা খুব ডেঞ্জারাস। সেজন্য আল্লাহ তাআলা বারবার কোরআনের মধ্যে বলছেন যে ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, যে নিশ্চয়ই শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য শত্রু। আপনাকে যখন আল্লাহ বলেই দিচ্ছেন যে তোমার সে প্রকাশ্য শত্রু, ওপেন যেটা দুশ্মন বলে, তারপর তো আপনাকে সেটাকে সিরিয়াস নিতে হবে। তো শয়তান খুব কান্না করেছিল এই আয়াতটা যখন নাজিল হয়েছিল, যে একটা মানুষের উপর আমি এত পরিশ্রম করলাম, তার আমি ফুল ডেটা নিলাম যে সারাদিন সকাল থেকে নিয়ে সন্ধ্যা অব্দি কি করছে, রাত অব্দি কি করছে, তারপর আমি তাকে একটা গুনাহ করালাম, আর সে মাত্র একটা, এই আয়াতটা যখন নাজিল হয়েছিল যে কুল ইয়া ইবাদি আল্লাযীনা ইয়াসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, যে হে নবী তুমি বলে দাও। এটা তো আল্লাহ তাআলা ডাইরেক্টলি বলতে পারতেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কিন্তু আরো তাগিদ করে বলছেন যে হে নবী তুমি বলে দাও যে যারা নিজেদের নফসের উপর জুলুম করেছে তারা যেন আল্লাহর রহমত থেকে নিরাশ না হয়। মানে আপনি কোনো গুনাহ করেছেন, আপনি জিনা করেছেন, আপনি কারো হক মেনে নিয়েছেন, তাকে অবশ্যই ফেরত দিয়ে দিতে হবে তওবা করার পর। বা আপনি নিজের নফসের উপর জুলুম করেছেন, আপনি কোনো এমন দৃশ্য দেখেছেন যেটা আপনার জন্য শোভনীয় নয়, গুনাহের কাজ, এভাবে গুনার যত ক্যাটাগরি আছে, আপনি মিথ্যা বলেছেন, তো আপনি যত গুনাহ করেছেন, এই সময় কি হয়, গুনাহ করার পরে শয়তান নিজের ফর্মে চলে আসে। তখন কি মনে, শয়তানের একটা মানে একটা খুব প্রিয় ওয়াসওয়াসা যে তুমি খুবই অপদার্থ, তোমাকে আল্লাহ ক্ষমা করবে না। সে চেষ্টা করে আপনাকে ইবাদত থেকে দূরে রাখার জন্য, সে চেষ্টা করে আপনাকে তওবা করার থেকে দূরে রাখার জন্য। ওয়ালাইকুম আসসালাম। তো শয়তানের এই যে মিশন, যে একটা মুমিন বান্দার ওপর ও টানা বেশ কিছুদিন বা কিছু মাস বা কিছু বছর ধরে ওর পিছন লেগে লেগে তাকে কিছু গুনাহ করায়, তখন শয়তান কিন্তু অনেক নিজেকে মনে করে আমি সফল হয়ে গেছি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা যত বড়ই নিজের ওপর জুলুম করেছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া, এখানে আল্লাহ তাআলা বলছেন যে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের সকল পাপ ক্ষমা করে দেবেন। ইন্নাল্লাহা ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরম তিনি ক্ষমাশীল এবং পরম দয়ালু। তো এখান থেকে স্পষ্ট আয়াত থেকে আমরা বুঝতে পারছি যে একজন ব্যক্তি গুনাহ করতে পারে, একজন মুমিনও গুনাহ করতে পারে, কিন্তু সে যেন নিরাশ না হয়ে যায়, তাকে প্রকৃত তওবা করতে হবে, যেটা কোরআনের মধ্যে এসেছে তওবাতুন নাসুহা, একদম নাকি তওবাতুন নাসুহা, যে প্রকৃত তওবা, এমন তওবা যে তওবাটা করার পর আপনি নিজের মধ্যে সংকল্প নেবেন যে এই কাজটা আমি কোনোদিন ইনশাআল্লাহ আর করবো না। এরপর আপনি আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, আপনি আল্লাহকে বলবেন এই কাজটা আমার দ্বারা যেন আর কোনোদিন না হয়, আপনি আল্লাহর কাছে তৌফিক চেয়ে নেবেন, আপনি প্রচেষ্টা করবেন। আপনাকে সর্বপ্রথম আপনি যখনই কোনো গুনাহ করবেন, সেই গুনাহটা করার পর অবশ্যই আপনাকে নিজেকে লজ্জিত হতে হবে, সেই গুনাহটার জন্য আল্লাহর কাছে লজ্জিত হতে হবে, এবং অবশ্যই তওবা করে নিতে হবে তাড়াতাড়ি। কারণ শয়তান চাই যেন আমরা দেরি করি, আর যদি আমাদের তাকদীরে মত থাকে আর তওবা করার পূর্বে যদি আমরা মরে যাই, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বান্দার সাথে কি করবেন সেটা আমরাও জানি না। তো আমাদের চেষ্টা করতে হবে, গুনাহ হতে থাকবে, আমাদের গুনাহ করলে কিন্তু আমাদেরকে মাগফিরাত আল্লাহর কাছে চেয়ে নিতে হবে। তো এই মাসটা পুরো মাগফিরাতের মাস, রহমতের মাস, সওয়াবের মাস। তো আমরা যারা এই রমাদানে বেঁচে আছি,
আজকে পাথরচবড়িতে আপনি 1 বছর পিছিয়ে যান, এই আগের রমাদান থেকে এই রমাদান পর্যন্ত এখন মানুষ অনেকজন যারা গত রমাদানে রোজা রেখেছিল তারা এই রমাদান আর বেঁচে নেই। তো আমাদের কোনো গ্যারেন্টি নাই, আপনি যুবক হতে পারেন, বাচ্চা হতে পারেন, বুড়ো বা মধ্যবয়স্ক, আপনার কাছে কোনো গ্যারেন্টি নেই আপনি বলতে পারবেন যে আমি আগের রামাদানটা পেয়ে যাবো। আপনাকে মনেই করতে হবে যে এই রামাদানটা আমার শেষ রামাদান, এই রামাদানে আমাদেরকে নিজেকে ক্ষমা চেয়ে নিতে হবে আল্লাহর কাছে, এই রামাদানে নিজেকে মাগফিরাত করে নিতে হবে, এই রামাদানে আমাদেরকে পরিবর্তন হয়ে যেতে হবে। তো রোজার মূল উদ্দেশ্যই হচ্ছে আপনাকে পরিবর্তন হতে হবে, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে আপনি তাকওয়া অবলম্বন করেন। এরকম আপনার শুধু এই সারা দিনের এই যে 12 ঘন্টা বা 14 ঘন্টা যে আপনি পানাহার থেকে বিরত থাকছেন, আপনি কিন্তু কোনো মানে পানীয় জাতীয় কোনো খাবার খাচ্ছেন না বা কোনো খাদ্য খাচ্ছেন না, এটা আল্লাহর কাছে মূল উদ্দেশ্য না। মূল উদ্দেশ্য হচ্ছে আপনি আপনার প্রবৃত্তিকে কন্ট্রোলে নিয়ে আসবেন। যে আমাদের সারাদিন দৌড়া দৌড়ি ছোটাছুটিতে দুনিয়ার জন্য, এই দুনিয়ার কিছু হালাল বিষয়কে আল্লাহ হারাম করে দিয়েছেন এই রোজা রাখা অবস্থায়। আপনার জন্য তো খাবার খাওয়া হালাল, আপনার জন্য হারাম করে দিয়েছেন এই রোজা রাখা অবস্থায়। আপনার জন্য স্ত্রীর সাথে সহবাস করা তো নেকির কাজ, কিন্তু রোজা রাখা অবস্থায় আপনার এটার জন্য আপনার জন্য হারাম করে দিয়েছেন, মানে কিছুক্ষণের জন্য নিষিদ্ধ করে দিয়েছেন। মাগরিবের পর থেকে এগুলো করতে পারেন, তার মানে কি আপনি যেন নফসকে কন্ট্রোল করতে পারেন, আপনি যেন আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতে পারেন। এইটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমাদানের সিয়ামকে দিয়েছেন। কি সিয়ামের মূল উদ্দেশ্য কি? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে আমরা তাকওয়া অবলম্বন করতে পারি। এরকম যেন না হয় যে ইফতার করার পর আমরা বিড়ি সিগারেট খাওয়ার জন্য ছুটে বেড়াচ্ছি, এরকম যেন না হয় যে ইফতার করার পর সারাদিন মুখ চেপে রাখলাম, ঠিক ইফতারের পর গালাগালি করতে শুরু করে দিলাম। এটা কিন্তু রোজার উদ্দেশ্য না। তারপর একটা গিফট হচ্ছে কিয়ামুল লাইল, তারাবির নামাজ। সেটা আপনি 8 পড়ছেন, 12 পড়ছেন, মতান্তর রয়েছে, মতভেদ রয়েছে, কিন্তু মূল উদ্দেশ্য হচ্ছে কোরআন। এই মাসটা হচ্ছে কোরআন নাজিলের মাস। আমরা জানি কাদারের রাতে কোরআন নাজিল হয়েছিল। তো এই মাসে বেশি বেশি সময় দিতে হবে আমাদেরকে কিসে? কোরআনে। আমরা বেশি বেশি কোরআন শুনবো, সুন্দরভাবে যেখানে তেলাওয়াত হয় সেখানে আমরা সালাত আদায় করার চেষ্টা করবো, যেখানে যাতে আমরা স্পষ্টভাবে বুঝতে পারি কোরআনে তেলাওয়াতের অংশগুলি, প্রত্যেকটা শব্দ, ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা যারা নিজের নফসের উপর জুলুম করেছো, তোমরা হতাশ হয় না, নিরাশ হয় না, আল্লাহর রহমত থেকে তোমরা তওবা করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের সকল তওবা কবুল করবেন। তো আমরা ইনশাআল্লাহ তাআলা এই মাসে আমাদের নিজের মাগফিরাতকে ইনশাআল্লাহ করিয়ে নেব।